দর্শক, আমি বলেছিলাম 30 দিনের কোর্সের মাধ্যমে আপনাদেরকে অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি কবুল করেন আপনাদেরকে সহি শুদ্ধভাবে কোরআন শরীফ শিখিয়ে দিব। আমরা প্রথম পর্বে আরবি 29 হরফ কীভাবে সহি শুদ্ধভাবে পড়তে হয় সেটি দেখিয়েছি এবং আপনারা অবশ্যই আশা করি সেটি শিখিয়েছেন। এবং আজকে দ্বিতীয় পর্বে আমি আলোচনা করব হরকত পড়ার নিয়ম। হরকত আসলে কিভাবে উচ্চারণ করতে হবে, কিভাবে পড়তে হবে, এই বিষয়ে আজকে আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে খুব ভালো করে আপনাদেরকে আমি শিখাবো। তাই আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল গুরুত্ব সহকারে। আপনারা সহি শুদ্ধভাবে আশা করি 30 দিনের ভিতরে পুরো কোরআন শরীফ শিখতে পারবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আসুন আমরা এখন সহি শুদ্ধভাবে মনোযোগ সহকারে হরকত পড়ার নিয়ম শিখে নেই। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। এক পেশ যেখানে তাড়াতাড়ি পড়তে হবে সেখানে। হরকত কাকে বলে? এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। আবার বলেন, হরকত কাকে বলে? হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। যেমন আলিফ জবর আ, 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 আলিফ জের ই, 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 আলিফ পেশ উ, 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 কোনো টান হবে? কোনো টান হবে না। এক জবর, এক জের, এক পেশ যেখানে তাড়াতাড়ি পড়তে হবে সেখানে। আ, ই, উ, আ, ই, উ, বলেন আবার। আমি এখন হরকত দিব, আপনারা বানান সহকারে উচ্চারণ করবেন, ঠিক আছে? বলেন বলেন বলেন, খেয়াল করেন, বলেন বলেন। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। তা, তি, তু, তা, তি, তু, বলেন থা, থি, থু, থা, থি, থু, বলেন। প্রিয় দর্শক, আজকে আমরা শিখলাম হরকত পড়ার নিয়ম, হরকতের উচ্চারণ কিভাবে করতে হয়, হরকত আসলে কিভাবে উচ্চারণ করতে হবে। প্রিয় দর্শক, পরবর্তী ভিডিও পেতে, পরবর্তী
তানবিন পড়ার নিয়ম জানতে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি ফলো করে রাখবেন এবং অপর ভাইকে সহি শুদ্ধভাবে কোরআন শেখার জন্য আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।